হ্যালো পাঠক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো। আজ আলোচনা করব পত্রভারতীর ছাড়বেলা থেকে আমার সংগ্রহে আসা লেখক অনির্বাণ ঘোষ রচিত হারানো সূর্যের খোঁজে নামক এই বইটি সম্পর্কে। অনেকে বইটিকে হাইরোগ্লিফের দেশে নামক এই বইটির পরবর্তী অংশ মনে করলেও তথ্যটি কিন্তু সঠিক নয়। দুটি সম্পূর্ণই স্বতন্ত্র উপন্যাস। অবশ্য এই ভুল হওয়াটা কিছু অস্বাভাবিক নয়, কারণ এই দুটি বইয়েরই রচনার পটভূমি হলো মিশর দেশ। হারানো সূর্যের খোঁজে নামক এই বইটি আদপে একটি ঐতিহাসিক কাহিনী। এখানে ভারত আর মিশরের ইতিহাসকে যেন এক সূত্রে গেঁথে ফেলা হয়েছে। কাহিনী আজ থেকে প্রায় 3000 বছর আগেকার। মিশরের সিংহাসনে তখন রানী হাতশেপসুত। এদিকে মহাসমুদ্রের এপারে ভারতে তখন গড়ে উঠেছে ছোট ও বড় নানান রাজ্য। ধর্মান্ধতা বা সামাজিক অন্ধবিশ্বাস এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশকে কেন্দ্র করে গড়ে উঠেছে সমগ্র উপন্যাসটি। প্রাচীন মিশরের স্ত্রী শিক্ষার উন্মেষ কেমনভাবে পুরুষতান্ত্রিক ভারতীয় সভ্যতাকেও টেক্কা দিয়েছিল উপন্যাসে রয়েছে তারও কিছু নজির। তৎকালীন ভারতে হিন্দু মেয়েদের শিক্ষা বিষয়ক আলোচনা হলেই প্রথমে যার কথা মনে আসে তিনি হলেন লোপামুদ্রা। এছাড়াও অগস্ত্য মুনির নানান চমৎকার কীর্তির কথাও হিন্দু ধর্মীয় প্রায় সকল গ্রন্থেই ছড়িয়ে রয়েছে। পুরাণের গল্পগুলোকে অনেকেরই অসম্ভব কল্পনা বলে মনে হতে পারে, তবে পুরোটাই কি কল্পনা নাকি সত্যের ওপর অতি প্রশংসার প্রলেপ মাখিয়ে তাকে অলৌকিকত্ব প্রদান করা হয়েছে? এ প্রশ্নের উত্তর আমার জানা নেই। তবে সাম্প্রতিককালে কিছু লেখক নিজেদের কল্পনা দিয়ে এই সমস্ত পৌরাণিক অলৌকিকতা তথা কল্পনার পর্দাটিকে উন্মুক্ত করে লৌকিকত্ব প্রদান করেছেন। মানে ওই কাটা দিয়ে কাটা তুলে চলেছেন আর কি। যেমন ধরো আমিষ ত্রিপাঠীর এই শিবা ট্রিলজি। ঠিক একই রকমভাবে আমার সর্বশেষ পড়া এই আলোচ্য বইটিতেও লৌকিকতার চশমায় পুরাণকে নবকলেবর প্রদান করা হয়েছে। যেন ভারত ও মিশরের ইতিহাসের পাশাপাশি পুরাণও কিন্তু একইভাবে এই উপন্যাসটিকে সমৃদ্ধ করেছে। ভারতের সূর্যদেব আর মিশরের আমুনরা দুজনেরই উল্লেখ রয়েছে এই সম্পূর্ণ কাহিনী জুড়ে। উপন্যাসের দুই প্রোটাগনিস্ট চরিত্র অগস্ত্য এবং ইর্তেনসেনু। প্রথমজন ভারতীয় পণ্ডিত আর দ্বিতীয়জন মিশরীয় রমণী তথা বিজ্ঞানী। এদেরকে একত্রে গাঁথা হয়েছে এক ঐতিহাসিক কাহিনীর সূত্র ধরেই। প্রাচীন ভারতের একজন পণ্ডিত তথা বিজ্ঞানী ছিলেন এই অগস্ত্য মুনি। প্রথম ব্যাটারির ব্যবহারের কৃতিত্বটা তারই প্রাপ্য। কথিত রয়েছে অগস্ত্য মুনি সৃষ্টি করেছিলেন তার স্ত্রী পরমা সুন্দরী ও বিদুষী রমণী লোপামুদ্রাকে। এক বিজ্ঞানীর সাথে কি সত্যি এমন অলৌকিক ঘটনা ঘটতে পারে, নাকি লোপামুদ্রা ছিলেন এমন কেউ যার পরিচয় সহজে মেনে নিতে পারত না তৎকালীন ভারতীয় সমাজ? তাহলে ইর্তেনসেনুর পরিচয়টাই বা কি? গল্পের কেন্দ্রীয় এই দুই চরিত্রের মধ্যে একটা জম্পেশ ধাঁধা সৃষ্টি করা হয়েছে, কিন্তু এই মিথ্যের প্রয়োজনীয়তাটাই বা কোথায়? গল্পের প্রথম অংশে জবাব মিলবে এই প্রশ্নের। আসলে সে যুগে বিজ্ঞানের চাইতেও বিশ্বাসী কিন্তু ছিল বেশি গ্রহণযোগ্য, আর সে কথা মাথায় রেখেই এগিয়েছে উপন্যাস। ফলে ধর্ম, বিশ্বাস আর সামাজিক পরিকাঠামোকে কোনোভাবেই আঘাত আনা হয়নি, বরং এই সমস্ত কিছুর সমান্তরালেই ম্যাজিকের মতো প্রকাশ করা হয়েছে প্রযুক্তি বিজ্ঞানকে। যাই হোক, এবার গল্পে ফিরি। মিশরের তৎকালীন ফেরাও হাতশেপসুত। ফেরাওদের মধ্যে মাত্র যে 7 জন নারীর নাম পাওয়া গিয়েছে তাদেরই একজন কিন্তু ইনি। পুরুষকে টপকে এক নারীর ফেরাও হওয়া খুব সহজ ছিল না, তাই রানী হাতশেপসুতকেও মিশরীয়দের মন জয় করতে আশ্রয় নিতে হয় এক অলৌকিক ঘটনার, যার পেছনে ছিল অগস্ত্য আর ইর্তেনসেনুর তুখোড় বৈজ্ঞানিক মেধা। এরপর অগস্ত্য আর ইর্তেনসেনু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পাড়ি দেয় ভারতবর্ষে। এখানেও আমজনতার সুবিধার্থে বিজ্ঞান সাধক এই দম্পতি নদীর গতিপথ পরিবর্তনের মতো অসাধ্য সাধন করেন, কিন্তু ফেরাও হাতশেপসুতের ডাকে পুনরায় তাদের মিশরের উদ্দেশ্যে রওনা হতে হয়। এ যাত্রায় তাদের সঙ্গী হয় অগস্ত্যর প্রাণের বন্ধু উপল। পেশায় বণিক উপল সুপুরুষ এবং বিপদের মুখে অকুতভয়। মিশর পৌঁছে তারা জানতে পারে ফেরাওয়ের সাম্রাজ্যে ঘনিয়ে এসেছে এক ভয়ঙ্কর বিপদ। ফলে ফেরাও হাতশেপসুত তথা মিশরের সাম্রাজ্যকে রক্ষা করতে অগস্ত্যরা যাত্রা করে নীলনদ পেরিয়ে এক দুর্গম অঞ্চলে। এক বিশেষ কারণে খুঁজে ফেরে নীলনদের উৎপত্তি স্থলটি, আর এই অভিযানকল্পে আকাশযান আবিষ্কার করে তারা তাক লাগিয়ে দেয় সমগ্র মিশরবাসীকে। যাত্রার অন্তিম লগ্নে তাদের জন্য অপেক্ষা করে থাকে এক বিশ্বাসঘাতকতা এবং এক অজানা প্রাচীন রহস্য। এতক্ষণ পর্যন্ত সবকিছুই ভালো চলছিল, শুধু শেষটায় সমস্ত পাত্রপাত্রীর পরিণতিটি লেখক যেন ঠিক গুছিয়ে উঠতে পারলেন না। আর এইখানেই হাইরোগ্লিফের দেশের স্ট্যান্ডার্ডকে ছুঁতে ব্যর্থ হলো এই উপন্যাস। তাই এইটুকু অপ্রাপ্তির দুঃখ রয়ে গিয়েছে আর কি।
তবে এ ধরনের ইতিহাস আশ্রিত রচনায় অনেক ক্ষেত্রেই গল্পের গরু গাছে ওঠে, কিন্তু সেই রকম কিছু এখানে লেখক মোটেই ঘটাননি। ইতিহাস থেকে নেওয়া সমস্ত চরিত্র ও তথ্যের সঠিক মান রেখেছেন তিনি। সত্য আর মিথ্যার সাম্য বজায় রেখেছেন সমগ্র উপন্যাস জুড়ে। দূষিত বায়ুরোধী মাস্ক, উড়ুক্কু যান, বৈদ্যুতিক বাল্ব আর সাথে ধর্মবিশ্বাসের বর্ণনায় লেখক মিশরীয়দের বিজ্ঞানমনস্ক ধর্মভিত্তিক সভ্যতার চিত্রটি যথাযথভাবেই ফুটিয়ে তুলেছেন। আর এইখানেই এই ঐতিহাসিক উপন্যাসের প্রধান সাফল্য। সাথে ভালো লেগেছে বইটির অলঙ্করণ আর প্রচ্ছদ অংশটি। আশা করছি প্রত্যেক পাঠকেরই এই প্রচ্ছদ অংশটি বেশ মনে ধরবে। তোমরা যারা অলরেডি পড়ে ফেলেছো তাদের কেমন লাগলো এই বইটি কমেন্টে অবশ্যই জানিও। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো। ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো।